এই মুহূর্তে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনে আছেন সহকর্মী মনির হোসাইন। সরাসরি যাচ্ছি তার কাছে। মনির, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের পর থেকে এখন পর্যন্ত শোকে স্তব্ধ পুরো দেশ বলা চলে। এখন আমরা এই মুহূর্তে আছি জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনে। এখানে এখন পর্যন্ত আমরা সবশেষ যতটুকু জানতে পেরেছি ৪৪ জন ভর্তি রয়েছে এবং পরিচালক নাসির উদ্দিন যেটি জানিয়েছে যে এই ৪৪ জনের মধ্যে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক এবং এই ৮ জনই আইসিইউতে রয়েছে এবং সবশেষ খবর পাওয়া পর্যন্ত এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩২ জনের মৃত্যু হয়েছে এবং অন্যান্য হাসপাতাল মিলিয়ে শুধু জাতীয় বার্ন ইনস্টিটিউট না, অন্যান্য হাসপাতালেও ভর্তি আছে সেই কোমলমতি শিশুরা। সব মিলিয়ে প্রায় ৬৮ জনের মতো এখনো চিকিৎসাধীন আছে। আর সবশেষ আমরা আসলে গতকাল যেটি বলছিলাম যে সিঙ্গাপুর থেকে একজন চিকিৎসক এসেছেন মাইলস্টোনের যেই হতাহতরা আছেন তাদের চিকিৎসা, এবং সবশেষ গতকাল রাতে ইন্ডিয়া থেকেও একটি চিকিৎসকদের দল এসেছে। সেখানে ২ জন বিশেষজ্ঞ রয়েছেন, নার্স রয়েছেন, তারা আসলে এসেছেন বাংলাদেশে এবং মাইলস্টোনের যে হতাহত হয়েছেন তাদের চিকিৎসার সহায়তা তারা করবেন। এবং যেটি আসলে আমরা জানতে পেরেছি ইতোমধ্যেই সিঙ্গাপুরের যে চিকিৎসক এসেছেন তিনি বিভিন্ন রোগীদের কাছে গিয়ে দেখেছেন কিংবা তাদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। সেই মেডিকেল বোর্ডের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে এবং তারা আসলে পর্যালোচনা করছে, সব রোগীদের দেখছে আসলে কার কি অবস্থায় আছে বা কার কি ঔষধ এই মুহূর্তে লাগবে এবং পরবর্তী চিকিৎসার ধাপ সেটি আসলে কি হবে সেসব নিয়েই আসলে কথা হচ্ছে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি ভারত থেকে যে চিকিৎসক দল এসেছে তারাও আসলে এই বোর্ডের আওতায় আসলে বোর্ডের সঙ্গে যুক্ত হবেন এবং তারাও আসলে দেখবেন যে কার কি ধরনের ব্যবস্থা নিতে হবে এবং যদি কারো ভারত নেয়ার পরামর্শ দেওয়া হয় সেক্ষেত্রে নেওয়া হতে পারে বলেও আমরা এই মুহূর্তে জানতে পেরেছি। তো জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে মাইলস্টোনে হতাহতদের এই ছিল আমার কাছে এখনকার মতো সবশেষ। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনে থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মনির হোসাইন।